বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্স ও গৌতম গম্ভীরের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। কলকাতাকে চ্যাম্পিয়ন করেই সকল কেকেআর সমর্থকের মন ভেঙে কেকেআরের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন গৌতম গম্ভীর। এই দিন থেকেই ধরবেন জাতীয় টিমের দায়িত্ব। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টিম ইন্ডিয়ার হেড কোচের জন্য তার নাম কার্যত পাকা হয়ে গিয়েছিল আইপিএল চলাকালীনই, তবে বোর্ডের তরফে ধীরে চলার নীতি নেওয়া হয়েছিল। তবে আর দেরি নয়, চলতি জুন মাসের শেষের দিকেই টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে বিসিসিআই তরফে ঘোষণা করা হতে চলেছে গৌতম গম্ভীরের নাম। কয়েক মাস আগেও কেকেআর দলের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কেউ ভাবতেও পারেননি লন্ডভন্ড করা সময় উপহার দিয়ে যাবেন তিনি। শুধু কেকেআরকে চ্যাম্পিয়ন করাই নয়, যে ভঙ্গিতে একের পর এক প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়ে বিজয়ের শিরোপা পড়েছে নাইট রাইডার্স, তাতে পুরো কৃতিত্বের সিংহভাগ অংশ যায় গম্ভীরের ওপর। এর আগে মেন্টর হিসেবে লখনৌকে দুবার প্লে অফে তুলেছেন, তবে কেকেআরের মেন্টরশিপ তাকে সাফল্য চূড়ায় পৌঁছে দিয়েছে। এতটাই যে রাহুল দ্রাবিড়ের পরিবর্তী কোচ হিসেবে তিনি এখন বোর্ডের একমাত্র চয়েস হয়ে উঠেছেন। জানা যাচ্ছে যে 3 বছরের চুক্তিতে গম্ভীরকে হেড কোচ করতে চলেছে বিসিসিআই। গম্ভীর নিজের সাপোর্ট স্টাফও বেছে নেবেন। বর্তমানে পরশ মাম্বরে রয়েছেন বোলিং কোচের দায়িত্বে, বিক্রম রাউথর ব্যাটিং কোচ এবং দিলীপ ফিল্ডিং কোচের ভূমিকা পালন করছেন। এবার গম্ভীরের হাতে নতুন দায়িত্ব যাওয়ার পর তিনি নিজের সাপোর্ট স্টাফ বেছে নেবেন। প্রথমে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে সন্দিহান ছিলেন গম্ভীর। লখনৌ থেকে কার্যত হাইজ্যাক করে গম্ভীরকে কেকেআরে এনেছিল শাহরুখ খান। আগামী 10 বছর গম্ভীরের হাতে দায়িত্ব সঁপে দিতে চেয়েছিলেন কিং খান। বন্ধু শাহরুখের কথা ভেবেই নিজেকে প্রাথমিকভাবে টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়া থেকে বিরত রেখেছিলেন, তবে ঘটনাচক্রে তাকে শেষমেশ কেকেআর ছাড়তে বাধ্য করেছে। কেকেআর 3 বার আইপিএল জয়ী হয়েছে, 3 বারই গম্ভীরের স্পর্শ রয়েছে। প্রথম 2 বার ক্যাপ্টেন হিসেবে নাইটদের চ্যাম্পিয়ন করেছিলেন। এবার মেন্টর হয়ে 1 দশকের ট্রফির খরাক ঘুচিয়ে দিয়েছেন, তবে কেকেআরে সেই অতীত হয়েই যাচ্ছেন তিনি।